প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তিনি খাল খনন ও পুনরুদ্ধার যে কর্মসূচি আজকে এখানে রয়েছে সেটাতে তিনি এসেছেন। প্রথমত রামচন্দ্রপুর খাল বা এই যে কল্যাণপুর খাল এটা বেশ বৃহত্তর, এটার প্রসার এটা 2-2.5 কিলোমিটার মতো আমাদের ঢাকা 13 এলাকায় পড়েছে। মন্ত্রণালয়ের দায়িত্বে না, আমার মন্ত্রণালয়ের দায়িত্ব হলো শিক্ষা, প্রাথমিক শিক্ষা। আমি এখানকার জনপ্রতিনিধি হিসেবে এই খাল রিলেটেড যে ভোগান্তি আমাদের এলাকার জনগণের, সেই ভোগান্তি নিরসন আমাদের দায়িত্ব। সো সেই রিলেটেড সিটি কর্পোরেশনের সাথে এখন ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের দায়িত্বে মিল্টন সাহেব আছেন, ওনার সাথে কয়েকবার আমরা আলোচনা করেছি, বেশ কয়েকবার পরিষ্কার করবার আয়োজন আমরা করেছি। আজকে যে একটা বড় কারণ এখানে আসা হলো যে একটা প্রজেক্ট আপনার এলজিআরডির মিনিস্ট্রির সাথে এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাথে ডাচ পার্টনারশিপে একটা প্রজেক্ট হচ্ছে, যে প্রজেক্টটার মাধ্যমে এই পুরো খালটা, মানে শুধু আমাদের এই 2-2.5 কিলোমিটার না, পুরো খালটা, কারণ আমরা যেটা হয় যে এই আমাদের 2.5 কিলোমিটার যদি আমরা পরিষ্কারও করি, যদিও আমাদের এলাকাবাসীদেরও সচেতনতা কম, তারা স্টিল বর্জ্য নিষ্কাশন খালের উপরে করতে থাকে, কিন্তু তার আগে আরো 4-5 কিলোমিটার আছে দক্ষিণ সাইড থেকে যেগুলা ওই ময়লা নিয়ে একবারে ভেসে চলে আসে, এবং এর মধ্যে সিলট্রেশনও হয়েছে, যার জন্য অনেকটা ভরাট হয়ে গেছে। তো এখানে ড্রেজিং দরকার, রেগুলার পরিষ্কার দরকার, এবং এই এলাকা মানে পুরো ঢাকা শহরের আসলে আপনার জনসচেতনতা বৃদ্ধি দরকার, যেখানে আমাদের খালগুলোকে আমরা এইভাবে মানে অকাল মৃত্যু না ঘটাই। সেই জায়গা থেকে নতুন যে প্ল্যান্টে এসছে, এখানে একার সিওয়েজ প্ল্যান্ট, ময়লা বা বর্জ্য নিষ্কাশন কিভাবে হবে, ওভারঅল বিউটিফিকেশন কিভাবে হবে, এটা ড্রেজিং এবং ওয়াটার ফ্লো ম্যানেজমেন্ট, এই পুরো জিনিসটা একটা বড় প্রজেক্ট ডাচদের সাথে পার্টনারশিপে এলজিআরডি মিনিস্ট্রি এবং ঢাকা সিটি কর্পোরেশন করতে যাচ্ছে। তো সেই জায়গায় আমার এলাকার জায়গাগুলো সব ঠিক আছে কিনা, ঠিকভাবে হবে কিনা, আমার এলাকার জনগণের যে প্রয়োজন সেগুলো এই প্রজেক্টের মাধ্যমে ঠিকভাবে আমরা পাবো কিনা, এইটা দেখবার জন্য, ওনাদের সাথে আলোচনা করবার জন্য, এবং একই সাথে ওনাদেরকে নিয়েও আমাদের এলাকার খালটুকু একটু পরিদর্শন করবার জন্য আজকে আমরা এখানে এসেছি। আমরা আশাবাদী এই প্রজেক্টটা বাস্তবায়ন হলে 5 বছরের ভিতরে পুরো খালটা, শুধু আমার এলাকাটুকু না, পুরো খালটার পুরো চেহারা পাল্টে দিতে আমরা সক্ষম হব। আর এই প্রজেক্টটা ছাড়াও আমরা এই এলাকায় আমরা যে ইনিশিয়েটিভগুলো আলাদাভাবে নিচ্ছি, সেটা হলো রেগুলার পরিষ্কার করা, জনসচেতনতা বাড়ানো, যেন ময়লা নিষ্কাশন না হয়, এবং আমাদের সাইড থেকে আমরা কতখানি এটা পরিষ্কার রাখতে পারি সেগুলো সব কর্মসূচি নেওয়া, এগুলো সিটি কর্পোরেশনের সাথে অনেকগুলো মিলিয়ে নেওয়া। তবে এই প্রজেক্টটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি এবং একই সাথে যদি আমরা জনসচেতনতা বাড়াতে পারি যে আর ময়লা নিষ্কাশন এই জায়গাগুলোতে আমরা করব না, এবং এটার জন্য কিন্তু আবার ঢাকা সিটি কর্পোরেশন ওয়েস্ট ম্যানেজমেন্টের সাথে আমরা আলাদাভাবে বসেছি, মানে আমার এলাকার জন্য আমরা আলাদাভাবে বসেছি কিভাবে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট করবো, ওয়েস্ট ম্যানেজমেন্টে কতগুলো নতুন টো ট্রাক লাগবে বা কম্প্যাক্টর লাগবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এগুলো নিয়ে আলাদাভাবে আমরা কাজ করছি। যে কোনো একটা বড় প্রবলেম, সেটার অনেকগুলো ধরনের মানে অনেক মাত্রিক প্রবলেম হয়ে থাকে। এই রামচন্দ্রপুর খাল পরিষ্কার বা পরিষ্কার রাখা, এইটার বহুমাত্রিক সলিউশন নিয়ে এখন আমরা কাজ করছি। আমরা আশাবাদী আগামী দিনগুলোতে এই পুরো বহুমাত্রিক প্রবলেমটাই সঠিকভাবে সলভ করতে আমরা সক্ষম হব। দখলের যে বিষয়টা, যে এখানে আসলে বিভিন্ন বলা হয় যে বিভিন্ন রাজনৈতিক দলের যার সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা যেমন দখল করে রেখেছে, আবার এলাকা ভিত্তিক প্রভাবশালী বা এরাও দখল করে রেখেছে। দখলের বিষয়টা একটু জানতে চাই। আরেকটা বিষয় হচ্ছে নদীর সাথে যে কানেক্টিভিটিটা খালে, সেই জায়গাটা, নদী খালের কানেক্টিভিটিটা, ওই যে আজকে যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করছি, সেই প্রজেক্টের মাধ্যমে এটা ঠিকভাবে করা হবে, কারণ এটা আবার আমার এলাকার জন্য আলাদাভাবে আমাদের করা সম্ভব না। তো এটা বৃহত্তর প্রজেক্ট, যেহেতু এলজিআরডি মিনিস্ট্রি এবং ঢাকা সিটি কর্পোরেশন মিলে নিচ্ছে, আমরা সেটা সহযোগী হতে চাই। আর এই যে ভূমি দখল যেটা বললেন, এইটা আসলে অনেক বড় একটা প্রবলেম। এই প্রবলেমটা মোকাবেলা করবার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে, আজকেও আইন শৃঙ্খলা বাহিনীর রিপ্রেজেন্টেটিভরা আদাবর থানার ওসি সাহেব আমার সাথে এখানে আছেন, যে পরিদর্শনে এসছেন। এই জায়গাগুলো আমরা প্রত্যেকটা জায়গা আলাদাভাবে আখ্যায়িত করব, সেই জায়গাগুলোর জমির অরিজিনাল দলিল পত্র এগুলো সব আমরা যাচাই বাছাই করব, এবং সেটার ভিত্তিতে ঢাকা সিটি কর্পোরেশনকে নিয়ে, ভূমি মন্ত্রণালয়কে নিয়ে, এবং যারা যারা আরো কর্তৃপক্ষ আছে সবাইকে নিয়ে আগামী দিনগুলোতে খুব শক্তিশালী ড্রাইভ আমরা দিব ইনশাআল্লাহ। সিটি কর্পোরেশন ছাড়া এখানকার যে অবৈধ স্থাপনা আছে সেগুলো উচ্ছেদ করা সম্ভব না। জি, তো আপনিও একদম নতুন, কিংবা এমপি হিসাবে আসলেন, প্রশাসক একদম নতুন, জি, আপনাদের মধ্যে কোনো মিটিং কিংবা কোনো সমন্বয় এখনো পর্যন্ত হয়েছে যে এই উচ্ছেদ করার ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি থাকে? এটা রিলেটেড মিল্টন সাহেবের সাথে আমার 3 বার কথা হয়েছে।
এবং এটার পুরো পরিকল্পনাটা ওনার সাইড থেকে একটা সেট হয়েছে, আমার সাইড থেকে একটা সেট হয়েছে, আমার টিম ওনার টিমের সাথে শেয়ার করেছে, ওনার টিম আমার টিমের সাথে শেয়ার করেছে, এবং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের দুজনের টিম নিয়ে, মানে আমার এলাকার টিম, ওনার সিটি কর্পোরেশনের টিম, দুটো টিম নিয়ে ঈদের পর আমরা বসবো এটার ডিসিশন গুলা করবার জন্য। সো না, এগুলো অলরেডি আমরা আলোচনা শুরু করে দিয়েছি এবং এটার ডিসিশনে যাচ্ছি। কোনো রাজনৈতিক প্রভাব যদি থাকে, স্থাপনা থাকে, সেগুলো ভাঙার ক্ষেত্রে কি কোনো প্রতিবন্ধকতা থাকবে আপনি মনে করেন? দেখেন, প্রতিবন্ধকতা অনেক ধরনের থাকতে পারে, রাজনৈতিক শুধু বললেই তো হবে না, এটা শুধু দলীয় না, এলাকা ভিত্তিক লোক